প্রথমেই আমি আমার দর্শকদেরকে আসসালামু আলাইকুম, এবং আমি চাই আমার বাংলাদেশের সব মানুষ শান্তিতে থাক, সুখে থাক, এবং তারা যেন অভাবগ্রস্ত থাকে, মানে অভাবহীন থাকে, যেন অভাব না হয়, যেন তারা খেয়ে বাঁচতে পারে। এটা হলো আমার প্রথম চাওয়া। কারণ মানুষ যদি না বাঁচে, যত রাজনৈতিক দলই হোক না কেন, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, মানুষই যদি শান্তিতে খেতে না পারে, ঘুমাতে না পারে, তাহলে এই রাজনীতি দিয়ে কী হবে? মানে আগে অন্য বস্ত্র হ্যাঁ, অবশ্যই। যে আগে আমাদের তো ভাই পেটে ভাত লাগবে, আমার ভাত থাকলে পেটে সব কিছু। যখন ছবি হয় না, এখন কেন হয় না? পেটে ভাত নেই, ছবি হবে কি? এই যে যেমন এখন একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটা কেন হচ্ছে? এটা হলো চলচ্চিত্র বেঁচে আছে, জাস্ট এটা বোঝানোর জন্য যে আমরা এখনো বেঁচে আছি, মরে যাই। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমরা এই প্রজন্মের, আপনার সম্পর্কেও আমরা জানতে চাই। প্রথম দিন এফডিসিতে গাড়ি চলে এসেছিলেন বাজিগর নিয়ে, মানে সেই অভিজ্ঞতাটা জানতে চাই এই কারণেই, কারণ পরবর্তী প্রজন্মকেও জানাতে হবে যে নানা শো নামে একজন অভিনেতা ছিলেন, তিনি কীভাবে যুক্ত হয়েছিলেন চলচ্চিত্রের সঙ্গে, সেই শুরুর গল্পের মানে ছোট্ট করে একটা অংশ জানতে চাই। দেখেন, আসলে আমি ছোটোবেলা থেকেই অভিনয়ের প্রতি পাগল ছিল। কারণ আমার মামা একজন অভিনেতা, আমার বাবা অভিনেতা ছিলেন, আমার নানা অভিনেতা ছিলেন। বোম্বের সরফরাজ খান আমার নানা, আমার মামা হিরো ফারুক, এটা তো জানি। আমার বাবা শাহ আলম, উনি আলম টেক্সটাইলের মালিক ছিলেন পাকিস্তান আমলে, উনিও একজন ছিলেন। উনি ভিলেন, আর সরফরাজ খান যে নানা আমার, উনিও ভিলেন। তো আমি আসলে শিল্পী হতে চেয়েছিলাম, হিরো বা ভিলেন এই জিনিসটা আমি বুঝি না। তো একদিন এফডিসিতে তখন আমি থিয়েটারে ছিলাম, আব্দুল আল মামুন থিয়েটার, যেটা রবীন্দ্র মজুমদার দাদা এবং সিয়াফা যে থিয়েটারে ছিল, আমি সেটা করছিলাম। ওখান থেকে একদিন হাসিবুল ইসলাম মিজান আমাকে সেই থেকে আমার পথ চলা। বাজিগরের আসলে চুক্তিটা কীভাবে হয়েছিল প্রথম দিনে? এটা হয়েছিল, আমি এফডিসিতে এই দেশের শিল্পী সমিতি ঢুকছিলাম, তখন হাফিজউদ্দিন ভাই, আমি তাকে ওস্তাদ দিয়েছি, আমার ওস্তাদ করে এসে আমার ছবি দিলেন, আমি নিতে চাই, আপনি কি অভিনয় করবেন? তাই বললাম। প্রথম দিনের ক্যামেরার শটটা আসলে মানে কতটা হৃদয় ছুঁয়ে গেছিল, যে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালে বড় পর্দার সিনেমা? আসলে এটা আমার প্রথম ক্যামেরায় দাঁড়ানো না, আমার প্রথম ক্যামেরায় দাঁড়ানো হলো 81-এ। আব্দুল আল মামুন একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন, সেটা হলো মাটি ও মানুষ। আমি ছিলাম, সেটা প্রায় 2 ঘন্টার ডকুমেন্টারি। সেটা আমি হিরো ছিলাম, রাইসুল ইসলাম আসাদ ছিল। তখন আমার প্রথম শট দিতে একদিন লেগেছে, আমার পা কাঁপছে। যতবারই ক্যামেরা চালু হয় তখন তো 35